ঈশ্বর যাকে যে জীবনে দুঃখ না পায়, খুব প্রচণ্ড দুঃখ, ভীষণ দুঃখ না পায়, ঈশ্বর তাকে সব কিছু দিলেন না, সে ঈশ্বরের কাছ থেকে সব কিছু পেল না। বড় বড় মানুষদের দিকে তাকাই, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ সাধুও নয়, কবি, বিশ্ববিখ্যাত, নোবেল লরিয়েট, নোবেল প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি দেখো, মন দিয়ে শোনো, তার বিয়ে হয়েছে, তার থেকে তার স্ত্রী সম্ভবত মৃণালিনী দেবী সম্ভবত 11 বছরের ছোট। তার বিয়ের রাতে যে খুব আদর করত তাকে, খুব মাত্র বছর বয়সে, যেন 11 বছর বয়সে, 10-11 বছর বয়সে মাকে হারিয়েছেন। যে বৌঠান, সমস্ত কাব্য কবিতার প্রেরণা, জীবন দর্শনের প্রেরণা কাদম্বরী দেবী, বৌদি বৌঠান বলতেন, তিনি চলে গেলেন তার বিয়ের বোধহয় 4 বছর পরে। তারপরে স্ত্রী মৃণালিনী দেবী, তিনি মারা গেলেন মাত্র 29 বছর বয়স, মাত্র 29 বছর বয়স। কবির তখন 41 বছর বয়স। তারপর জীবনে ছেলে মারা গেল, অসুস্থ হয়ে মারা গেল। তারপরে তোমার মেয়েদের বিয়ে দিয়েছিল, বোধহয় সম্ভবত 4টে মেয়ে না 2টো মেয়ে, আজ আর মনে করতে পারছি না। প্রত্যেকটাকে মোটা খরচা দিয়ে, কেউ বললো আমাকে বিলেতে ডাক্তারি পড়াতে হবে, কেউ বলতো আমাকে কৃষি বিজ্ঞানী পড়াতে হবে, কৃষি বিজ্ঞান, কেউ বললো আমাকে এই পড়াতে হবে, সেই পড়াতে হবে। সেই বাজারে 1500 টাকা করে পাঠাতেন, তাও আরও টাকা চাইতো বিদেশে বসে বসে। উনি লিখে পাঠালেন, আমার জমিদারি থেকে সম্পূর্ণ আয় হচ্ছে 1500 না 15,000, মনে নেই হাজার, এই টাকাটাই আমি, পুরো টাকাটাই তোমাকেই পাঠাই। সেই পাস টাস করে এদেশে এসে তার মেয়েকে পরিত্যাগ করলো, সে কবির মেয়েকে পরিত্যাগ করলো। আর এক মেয়ে, সে অসুস্থ ছিল, তাকে কবি রোজ দেখতে যেতেন। কবিকে, বাবাকে কাছে পেলে মেয়ে খুব একটু ভালো লাগতো মেয়ের, হ্যাঁ, মেয়েকে। আর সেই সময় সেই জামাই হারামজাদা, সে কি করতো, টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট খেত। রোজ বিকেলে উনি দেখতে যেতেন, আর ও ইচ্ছে করে বাড়ি থেকে সেই সময় টেবিলের ওপর 2 পা তুলে দিয়ে প্রেমসে বসে সিগারেট খেত, শ্বশুরকে দেখিয়ে দেখিয়ে। আর যা তা কটূক্তি করতো, উল্টো পাল্টা যা তা কথা বলতো, ঠাকুরকে, কবিকে অপমান করে যা তা কথা বলতো। আচ্ছা, তারপরে সেই মেয়েকে বিকেলে দেখতে যাচ্ছে, রাস্তায় উনি খবর পেলেন যে মেয়েটা মারা গেছে। কবি, আর যে মারা গেছে বলো খবরদার যাবেন না, আপনাকে আজকে ভীষণ মারধর দেবে। উনি আর রাস্তা থেকে ফেরত চলে গেলেন। তারপরে এক জামাই এক একটা বদমাইশ, নগেন্দ্রনাথ ছোট জামাই, তার মতো পাপিষ্ঠ বোধহয় আর নেই। চারদিক থেকে 61 বছর বয়সে সম্ভবত, যদি আমার ভুল না হয়, আজকাল খুব ভুল হয়ে যায়, নোবেল পুরস্কার পেলেন। লোকে এসে বলছে, কি মশাই, আপনি তো অত টাকা পেয়েই গেছেন, আপনি কি আর এখনো কবিতা টবিতা লেখেন নাকি? আচ্ছা, কি করে বলেন, পেলেন বলেন দেখি, কত টাকা আপনার দিতে হয়েছে ওখানে? দিয়ে টাকা দিয়ে যে নোবেলটা নিলেন, তারপর কিছু কি লাভ থাকলো তার থেকে? চিঠি লিখতো যা তা লোকে। বাঙালিদের কাছ থেকে রবীন্দ্রনাথ কম অপমান পাননি।
অথচ যখন তিনি তাকে খবরটা দিলেন যে আপনি নোবেল পেয়েছেন, এই খবরটা দিলেন তাকে প্রশান্তচন্দ্র মহলানবিশ, তার খুব অনুরাগী, বললেন হ্যাঁ এবার আমার শান্তিনিকেতনের মধ্যে সেচ, সমাজের উন্নতি, এই সেচ খাল কাটার টাকাটার সংস্থান হলো, সেচ হবে, চাষ হবে ওখানে, হ্যাঁ, তাহলে মানুষের মঙ্গলের চিন্তা করছে, তাকে লোকে বিঁধছে, ছুরি মারছে। শেষকালে কাশিতে গিয়ে উনি সান্যাল মশাইয়ের সন্ধান পেলেন, সান্যাল মশাইয়ের সেবা করলেন দীর্ঘকাল ওখানে থেকে। বললেন যে দুঃখ তো খুবই পেয়েছেন, বললেন যে বাবা আপনি আমাকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করুন। বললে বেশ ঠিক আছে। বললে আপনি আমাকে দীক্ষাটা দিন। বললেন তুমি যা নিয়ে ব্যস্ত আছো, যা করছো, ওই সৃজনশীলতা, ওটাই তোমার, একটু এগিয়ে এসে বসো, আরে বলে ওইটাই তোমার শ্রেষ্ঠ জীবনের কাজ। তখন সান্যাল মশাইকে উনি খুব ভালোবেসেছিলেন। সান্যাল মশাইকে বললেন আমি আমার একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করব, এনাকে পেলে আমার সুবিধা হয়, প্রেরণা হয়। তো সান্যাল মশাইকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সান্যাল মশাই হচ্ছেন ওই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত, এবং পরবর্তীকালে ওনার জীবদ্দশায় যতদিন ছিলেন উনি ওখানকার চ্যান্সেলর, প্রথম প্রধান ছিলেন। পরে কবির অবর্তমানে উনি চলে গিয়েছিলেন এবং রথীন্দ্রনাথ ওনার বড় ছেলে প্রথম ভাইস চ্যান্সেলর হন। উনি সেন্ট্রাল ইউনিভার্সিটি করে গেলেন। এনিওয়ে, রবীন্দ্রনাথ শেষে বলে গেলেন সকলকে মানে কয়েকজনকে যারা ওনার খুব ইয়ে করে, বলে যে জীবনে দুঃখ পেল না সে ঈশ্বরের কাছ থেকে সবটুকু পেল না, সব পাওয়া তার হলো না। একমাত্র দুঃখই জীবনকে পূর্ণ করে, বুদ্ধির পরিপূর্ণতা দেয়, মনস্কতার পরিপূর্ণতা দেয়। দুঃখ পরিপূর্ণতা কিভাবে আসে? একটা ছেলের, পুরুষের জীবনে মাত্র 16 বছর বয়সে তার বুদ্ধিবৃত্তির যে ধীবৃত্তি টোটাল নিয়ে যে তার মস্তিষ্ক সমস্ত নিউরনের পরিপূর্ণতা চলে আসে। কিন্তু তখনই তো সব বুদ্ধি হয় না। কেন হয় না? এই দুনিয়াদারিকে সে যত দেখে, সারা যতদিন বাঁচে আর দেখে, আর দুঃখ যেগুলো পায়, ওই দুঃখর সঙ্গে সংযোজন হয়ে তারই পারমুটেশন কম্বিনেশন করে সেই যেটুকু ঈশ্বর দিলেন 16 বছর বয়সে, তার পারমুটেশন কম্বিনেশন করতে 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 সে আরও পরিপূর্ণতা লাভ করে। এই জন্যেই, এবার ভাগবত প্রসঙ্গে আসি, এই জন্যেই জেনে রাখো, এদিকে তাকাও, অ্যাটেনশন দাও। এই জন্যেই সুখদেব বলা হয় 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, ব্যাসদেব পুত্র সুখদেব। সুখদেবের জন্ম হতো না। ব্যাসদেব যখন শ্রীমদ্ ভাগবতম নারদ এসে বললেন যে না আপনি জগৎকে এটা দিন, জ্ঞান ভক্তির খুব দুর্দশা, ভক্তির পুত্র জ্ঞান বৈরাগ্যের খুব দুর্দশা চলছে, উনি এ করেন, বলছে আচ্ছা আমার তো সময় নেই, আর এই ভাগবত মানুষের কাছে নিয়ে যাবে কে, উপযুক্ত লোক কোথায়? চিন্তা এলো তাহলে কি আমার একটি পুত্র প্রয়োজন। হঠাৎ উনি সচকিত হলেন, যারে আমি ঋষি ব্যাসদেব, আমি পুত্রাকাঙ্ক্ষা করে বসলাম কেন? ধ্যানস্থ হলেন, এর কি আমার ইচ্ছা না কার ইচ্ছা? আমি তো কোনোদিন কোনো আকাঙ্ক্ষা, কামনা বাসনা আমার ভেতরে ছিল না। হঠাৎ এই পুত্রাকাঙ্ক্ষা করতে গেল, ধ্যানস্থ হলেন, সামনে শিব এসে দাঁড়ালেন। স্বয়ং শিব, শঙ্কর ভগবান শিব ও শম্ভু এসে দাঁড়ালেন, বললেন শোনো, তুমি নিজের ইচ্ছা কামনা করনি, তুমি জগতের মঙ্গল বিধানের জন্য এটা কামনা করে বসেছ, এবং আমি স্বয়ং তোমার পুত্ররূপে অবতীর্ণ হচ্ছি। এই জন্যে সুখদেবকে শঙ্করের অবতার, শিবের অবতার বলা হয়। এই শঙ্কর মানে লেখা আছে 16 বছর অবধি মাতৃগর্ভে ছিলেন।
কিন্তু ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? কোনো বাচ্চা 16 বছর মাতৃগর্ভে থাকে? কথার তাৎপর্য অনুধাবন করতে হবে যে 16 বছরের যে ম্যাচিওরিটি, উনি সেই ম্যাচিওরিটি, সে বুদ্ধির পূর্ণতা নিয়ে জন্মেছিলেন। এই কথাটার তাৎপর্য, প্রকৃত তাৎপর্য এটাই যে উনি 16 বছরের বুদ্ধিবৃত্তির, ধীবৃত্তির পূর্ণ বিকাশ নিয়েই জন্মেছিলেন। না হলে মাতৃগর্ভের যে প্লেসেন্টা, যে ফুল বলা হয়, যেটা নাড়ির সঙ্গে থাকে, বাচ্চার নাড়ি থেকে কেটে ফুলটা বের করে ফেলে দেয়। তো নাড়ি কাটার আগে ফুলটা শুদ্ধ বেরিয়ে নিয়ে ফুলটা উনি গলায় জড়িয়ে তুলে ধরে চলে গেলেন জঙ্গলে। ব্যাসদেবের কাছে যখন সেবিকারা, ওই যারা ওই ডেলিভারি প্রসব প্রসব ব্যবস্থার তত্ত্বাবধানে ছিলেন, তারা যখন গিয়ে বলল যে আপনার পুত্র হয়েছে, কিন্তু পুত্র তো হাঁটা দিয়েছে। বলো কোথায় হাঁটা দিয়েছে? জঙ্গলের পথে। জঙ্গলের পথে উনি দৌড়চ্ছেন, হে পুত্র হে পুত্র করে। ওনাকে উত্তর দিচ্ছেন কথার কে? গাছ, বৃক্ষরাজি, বৃক্ষ। এরও তাৎপর্য আছে, তোমার অনেক সময় নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক রাখছি তাহলে এখন। হরি ওম, হরি ওম, হরি ওম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম। এটা কাল রাতের ভাবনা, যেই ভাবনা ভেবে আমি কালকে রাত্রে ঘুমোবার চেষ্টা করছিলাম। যে সার কথা হচ্ছে, যে দুঃখ পেল না ঈশ্বরের কাছ থেকে, সে সবটুকু পেল না। এটাই হচ্ছে, রবীন্দ্রনাথও বলেছেন, আমিও বলছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ।